আমাদেরকে বলতে হয় না এরকম ভাবে যে ফোন করে করে যে আপনি আসুন বা কবে আসছেন। আমি তো অর্ধেক ক্লায়েন্টকে আমার চেম্বারে ডাকি না, যেখানে কাজ হবে ডাইরেক্ট আমি সেখানে ডেকে নিয়ে একদম কাজ করে ছেড়ে দিলাম, ঠিক আছে। এবার আমাকে কে কি দিল না দিল কি পেলাম সে তো পরের কথা, যে মানুষ কাজ পাবে সে আমাকে কোনোদিন ভুলবে না। অবশ্যই সবচেয়ে বড় যেটা এই যে আমার কাছে যে সাকসেস পাচ্ছে তারা চিরজীবন আমাকে মনে রাখবে। সেটাই। তার পরিবার পরিজন যাবতীয় যা কিছু সমস্যা তারা আমাকে ঘরের ছেলের মতো আমার সাথে তারা কনসাল্ট করে। আমার সবচেয়ে এটা খুব ভালো লাগে যে আমার হয়তো দেখা গেল কোনো বয়স্ক ক্লায়েন্ট, তিনি আমাকে নিজের ছেলের মতো একটা স্নেহ করছে, সন্তানের মতো একটা যেমন হয় যে সব রকম কথা বলছে, শেয়ার করছে। এই প্রাপ্তিটা একটা বিশাল বড় প্রাপ্তি। এই যখন আপনার যোগ্য হয় সকলে কিন্তু কিন্তু শ্রী অভিজিৎ শাস্ত্রী বাবা পাশে বসবো না, হয়তো তিনি খুব গম্ভীর মানুষ, হয়তো কারণ খেয়ে তিনি লটপট, এই বিষয়গুলোই নেই। কেননা শ্রী অভিজিৎ শাস্ত্রী মানে কি নিজের ছেলে। এমন অনেক মানুষ আছেন যারা নাকি পাশে বসে অ্যাটলিস্ট যজ্ঞের সময় যিনি যজ্ঞ করেন, তন্ত্র সম্রাট বা জ্যোতিষ সম্রাট যারা যজ্ঞ করেন, অনেক সময় ক্লিপিংস দেখি তাদের আশেপাশে কিন্তু একটা ফাঁক থাকে, একটা গ্যাপ থাকে। কিন্তু শ্রী অভিজিৎ শাস্ত্রী যজ্ঞের সময় দেখবেন অভিজিৎ শাস্ত্রীকেই খুঁজে পাওয়া যায়, মানুষের ভিড় তাকে কিন্তু ঘিরে ধরে, কেন প্রত্যেকেই তার সঙ্গে থাকে। আমরা আছি তোমার পাশে, তোমার সাথে। সমস্যা আপনাদের এটাই থাকতে পারে, বিভিন্ন রকম সমস্যায় আপনারা হয়তো ভুগছেন, সাধারণ মানুষের বিভিন্ন রকম প্রবলেম থাকে। তো এই প্রবলেম থেকে সলিউশনটা আমি বের করে দেবো। আমি 2রা জুন ফলোয়ারিনীতে করেছি, আমি 4 মে বৈশাখী অমাবস্যায় করেছি। এরপর যে আমাদের একটা বড় যে যোগ তিথি আসছে সেটা হচ্ছে আমাদের অম্বুবাচী। অম্বুবাচী অম্বুবাচী হচ্ছে 22 তারিখ। আমি 21 তারিখ থেকে 28 তারিখ অবধি আপনাদের জন্য, অনলি ফর ইউ, আপনাদের জন্য, সাধারণ মানুষের জন্য আমি আছি কামরূপ কামাখ্যা ধামে। সেই কামরূপ কামাখ্যা ধাম, সেই 51 পীঠের সেই অন্যতম শ্রেষ্ঠ তন্ত্রপীঠ, আসাম রাজ্যের নীলাচল পর্বতের 10 মহাবিদ্যার পুণ্যভূমি কামরূপ কামাখ্যা ধামে। কিসের জন্য, কি উদ্দেশ্যে, কাদের জন্য? আপনাদের জন্য। আমি অভিজিৎ শাস্ত্রী সবসময় দৌড়ে বেড়াই আপনাদের কিভাবে সাকসেস দেবে সেই জন্য। তাই আমি আবারও বলে দিচ্ছি, এই 22 জুন অম্বুবাচী আছে, আমি 21 তারিখ থেকে কামাখ্যায় আছি 28 তারিখ পর্যন্ত। যে কোনো ধরনের সমস্যা আপনাদের, যে কোনো ধরনের সমস্যা, সেটা আপনার সন্তানহীনতা হোক, আপনার দাম্পত্য কলহ হতে পারে, আপনার ব্যবসা হয়তো মন্দায় যাচ্ছে সেই বিষয় নিয়ে হতে পারে, আপনার হয়তো পারিবারিক কোনো কলহ, বা শ্বশুরবাড়িতে আপনি যাই করছেন হয়তো বৌমা হিসেবে আপনার কোনো নাম যশ খ্যাতি প্রতিপত্তি হচ্ছে না, বা প্রেমে বাধা, বিভিন্ন রকম সমস্যা থেকে যে সমাধানের রাস্তা, এই অম্বুবাচীটাকে কাজে লাগান। রাত 9টা থেকে 11টা, এখন থেকে 21 তারিখ অবধি রেগুলার ফোন খোলা আছে। সমস্যা নিয়ে আলোচনা করুন, সমস্যার সলিউশন হবে অম্বুবাচী কামাখ্যাতে। হ্যালো নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার, নাম বলুন। আমার নাম হচ্ছে কমল খেটো। কি কি নাম? কমল খেটো। কমল খেটো। আচ্ছা, কোথা থেকে কমল বলছেন? খেটো কোথা থেকে বলছেন আপনি? আমি শ্যামবাজার দেশমূল পার্কের গা থেকে বলছি। আচ্ছা, শ্যামবাজার দেশবন্ধু পার্ক, একদম ঘরের কাছে। বলুন কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম কি? ছেলের নাম শুভঙ্কর খেটো। শুভঙ্কর খেটো। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, ওর ডেট অফ বার্থ, সেই নিয়ে এখানে ক্যালকুলেশন হবে। এবার আপনাকে বলা হবে ডেট অফ বার্থ বল। 10ই নভেম্বর 2002, 10ই নভেম্বর। 10 নভেম্বর 2002। হ্যাঁ, 2002, 10ই নভেম্বর। ও দাদা কমল খেটো, একটু শুনুন। 10ই নভেম্বর 2002 না 2000 সাল? 2002, 2002 টাইম বলুন, টাইম। সময়টা বলুন। 6:11, সকাল 6টা? না, 11:06। 11টা 6। সকাল 11টা 6? হ্যাঁ, সকাল 11:06। আচ্ছা। জন্মস্থান কোথায়? হ্যাঁ? কলকাতায় জন্মেছে ছেলে? হ্যাঁ, ঠিক আছে। আরজিকর মানেই কলকাতা হয়। আচ্ছা ঠিক আছে। জন্মবার রবিবার ছিল। হ্যাঁ, 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 আচ্ছা 2002 এ জন্ম বললেন। হ্যাঁ, হ্যাঁ। এখন কোন ক্লাসে পড়ছে? এখন 12 পড়ছে। আচ্ছা শুনুন, একটা জিনিস বলি, ছেলের কিন্তু মকর লগ্ন, মকর রাশি, বুঝেছেন? আচ্ছা, এবং লগ্নপতি কিন্তু বক্রী অবস্থায় আছে। ওকে কিন্তু একটু শারীরিক দিকটা নিয়ে সবসময় কেয়ারফুল রাখবেন, ঠিক আছে? আর বন্ধু সঙ্গে জায়গাটা যেন কোনোভাবে খারাপ জায়গায় না চলে যায়, ঠিক আছে? এদিকগুলো একটু কেয়ারফুল রাখবেন। একটু জেদি প্রকৃতির হয়ে যাবে আস্তে আস্তে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একটু জেদ আসবে। আচ্ছা, আচ্ছা। এগুলো একটু আপনারা মেনটেন করুন। জন্মছকে রবি শুক্রর একটা কম্বিনেশন হয়েছে, এটা ভালো না। ছেলের কার্তিক মাসে জন্ম। হ্যাঁ, হ্যাঁ, আপনি বলুন। হ্যাঁ, কার্তিক মাসে জন্ম হবে ওর। ওর রবিটা নিচস্থ রয়েছে, তো রবি শুক্রর এই কম্প্যাক্টটা রয়েছে, এটা ভালো না, ঠিক আছে? এর একটু প্রতিকার দরকার।